ধান সাধারণত ৪.৫ থেকে ৫,০০০ বছর পূর্বে সর্বপ্রথম চীনের ইয়াংসি নদীর তীরে পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ আবার চলে আসছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা বাঙালির প্রধান খাবার ভাতটা আসে ধান থেকে। এই ধান সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। বাংলাদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। 2018 সালে বাংলাদেশের অর্থনীতির সমীক্ষা তথ্য মতে এটি মোট শ্রমশক্তির 40.6 ভাগ। বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশ তাদের জীবন ধারণের জন্য কৃষির উপর নির্ভরশীল। 2000 সালে চালের উৎপাদনের পরিমাণ ছিল 35.8 মিলিয়ন মেট্রিক টন। এই ধান সর্বপ্রথম চীন দেশের ইয়াংসি নদীর তীরে পাওয়া যায়। নানা রকম ধান সাধারণত জলভূমিতেই উৎপন্ন হয়েছিল। ধান একটি ঘাস জাতীয় উদ্ভিদ, পুষ্টিভিত্তিক প্রজাতি, এবং সেই সময় যে ধান উৎপন্ন হয়েছিল তার নাম ওরিজা সেলিভা। প্রত্যাত্রিক খনন কাজের মাধ্যমে সাংশাসে 2000 শতকের পরিষ্কার হলো যে চীন দেশেই সর্বপ্রথম ধান উৎপন্ন হয়েছিল এবং এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম ভারতে ধান চাষ শুরু হয়। 4500 বছর পূর্বে সেগুলোর নাম ইন্ডিকা এবং জাপানিজ হিসেবে পরিচিত ছিল। তো আমরা যে ধানের উপর নির্ভরশীল, এই ধান সম্পর্কে আমরা আসলে অনেক কিছুই জানি না। বাংলাদেশে যে কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষবাস করে, এত কষ্ট করে ধান উৎপাদন করে, কিন্তু আমরা কি তাদের শ্রমের মূল্যায়ন করতে পারি? কখনোই পারি না। যে কারণে কৃষকেরা অনেকেই মনে দুঃখে, কষ্টে, অভিমানে কৃষি খাত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। যদি এইভাবে আস্তে আস্তে সবাই কৃষি খাত থেকে নিজেকে সরিয়ে নেয়, তাহলে একসময় দেখা যাবে এই কৃষি খাতটা বিশাল একটা হুমকির মধ্যে চলে যাবে। যে কারণে আমাদের এখনই উচিত এই কৃষক ভাইদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা। তাহলেই কৃষিখাত আগাবে, বাঁচবে দেশ, বাঁচবে মানুষ। সবাই ভালো থাকবেন।